পাশের দেশেই তো আছি, যে কোনো সময় টুপ করে ঢুকে যাব। আরও উনি বলেছে যে আমি ক্ষমতা হস্তান্তর করছি কার কাছে, আমি পদত্যাগ করিনি, আমি বৈধভাবে এখনও আমি প্রধানমন্ত্রী। ছোটবেলায় শুনতাম যে দশায় চায়, ওনারে আসলে দশে চায় না, দশায় চায়, টুপ করে আসা দরকার নাই। আপনার এই বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হিসাবেই আসেন, আপনাকে 20 কোটি মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন, আপনি টুপ করে আসা দরকার কি? আপনি চাইলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে স্পেশাল বিমান দেবে। বিএনপির বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমরা সবাই সুপারিশ করব প্রধান উপদেষ্টাকে যে ওনার জন্য আলাদাভাবে একটি বিমান পাঠান, উনি সেইখান থেকে চলে আসুক। দিয়েছে যাকে নিয়ে বলা হতো এই কোট সেই কোট, সব শেখ হাসিনার পেডিকোট, সেই ফ্যাসিস্ট, ভোটচোর, গণতন্ত্র হরণকারী, লুটেরা, সবচেয়ে দুর্নীতিবাজ এবং যিনি গুম করেছেন, খুন করেছেন, মামলাবাজ, সেই শেখ হাসিনা গতকালকে বলেছে একটি তার কর্মীর সাথে বা নেতার সাথে যে ফোন আলাপ ফাঁস হয়েছে, সেখানে উনি বলেছে যে আমি পাশের দেশেই তো আছি, যে কোনো সময় টুপ করে ঢুকে যাব। পাশাপাশি আরও উনি বলেছে যে আমি ক্ষমতা হস্তান্তর করছি কার কাছে, আমি পদত্যাগ করিনি, আমি বৈধভাবে এখনও আমি প্রধানমন্ত্রী, এই কথা বলেছে। আসলে অনেক সময় ছোটোবেলায় শুনতাম যে দশায় চায়, ওনারে আসলে দশে চায় না, দশায় চায়, এইটা উনি ভুলে গেছে। এই জন্য মাঝে মাঝে আবার একটু এই উদ্বেগ শুরু করেছে। আপনার মাধ্যমে এই শেখ হাসিনাকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাকে এই সুযোগ সুবিধা মতো পাশ দিয়ে টুপ করে আসা দরকার নাই। আপনার এই বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হিসাবেই আসেন, আপনাকে 20 কোটি মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন, সেই বাংলাদেশে বিচার হবে। সেই বিচার হবে 3টি গণহত্যা, একটি হচ্ছে সেই শাপলা চত্বরের গণহত্যা, আরেকটি বিডিআরের গণহত্যা, আরেকটি এই ছাত্র জনতার গণহত্যা। পাশাপাশি বিএনপির যে হত্যাগুলো করেছেন, যে গুমগুলো করেছেন, যে খুনগুলো করেছেন, তার বিচার জনগণ চায়। সেই জন্য আপনাকে জনগণই বাংলাদেশে আনতে চায়, কোনোভাবে আপনাকে ভারতে রাখতে চায় না। সবাই চিন্তা ভাবনা ঘুমের মধ্যেও দেখে কখন শেখ হাসিনা আপনাকে আনা যায়। তা আপনি টুপ করে আসা দরকার কি? আপনি চাইলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে স্পেশাল বিমান দেবে। বিএনপির বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমরা সবাই সুপারিশ করব প্রধান উপদেষ্টাকে যে ওনার জন্য আলাদাভাবে একটি বিমান পাঠান, উনি সেইখান থেকে চলে আসুক। কারণ আপনি যে অপরাধ করেছেন, সেই অপরাধে ফাঁসি একবার দুইবার হবে না, 200 বার আপনার ফাঁসি হবে এবং 1000 বছর জেল হবে। আপনার নামে তো এ পর্যন্ত 118টা মামলা হয়েছে, সেই 118টা মামলাই আপনার খুনের মামলা। তাই এখান থেকে আপনি কোনোভাবে যেতে পারবেন না। আর আপনার লজ্জা লাগে না? আপনার আওয়ামী লীগেরও যদি একজনকে জিজ্ঞাসা করা হয়, যদি কেউ পালিয়ে যায় তাকে কি বলে? বলবে পলাতক। আপনি তো ওই দেশে পলাতক, অর্থাৎ পলাতক লোক। এই সমস্ত আজে বাজে কথা বলা দরকার নেই। আপনি চলে আসেন, আসতে চাইলেই আপনাকে আনা হবে। আজকে আপনি বলেন আমি বাংলাদেশে আসতে চাই, কাল আজকেই আপনাকে একেবারে বিমান পাঠিয়ে দেওয়া হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে